নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো। হ্যালো ভিউয়ার্স, একের পর এক বিভিন্ন নায়ক নায়িকাদেরকে নিয়েই বাজে মন্তব্য করেই চলেছেন পরিচালক ইকবাল। শাকিব খানের তুফান সিনেমার প্রিমিয়ার শোতেই দেখা গিয়েছে আরফিন শুভ শাকিব খানের পা ছুঁয়ে সালাম করছে। সেটা দেখেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন পরিচালক ইকবাল। উনার মতে শাকিব খানের পা ছুঁয়ে যে সালাম করলো শুভ, এটাকে চামচামি বলে। তাহলে রেসপেক্ট করা যাবে না আজকাল কাউকে? শুভ কিন্তু সিনিয়র ভাই হিসেবেই তাকে রেসপেক্টের জায়গা থেকেই কিন্তু তিনি পা ছুঁয়ে সালাম করেছেন শাকিব খানের। এটা নিয়ে প্রশংসায় বেশি ছিলেন কিন্তু সবাই কিন্তু শুভর প্রশংসাই করেছেন এবং শাকিব খানের। এবং শাকিব খানকে তো তিনি আরও আগ থেকেই রেসপেক্ট করে, যেখানে সবাই প্রশংসা করলো শুভর, সেখানে পরিচালক ইকবাল বলেন শুভ নাকি চামচামি করছে। এটা কোনো কথা? পরিচালক ইকবাল সাহেবের কি মাথা পুরোটাই গেছে নাকি? মূলত কথা হলো শাকিব খানের সিনেমা যেন কেউ না দেখে, শাকিব খানকে যেন কেউ রেসপেক্ট না করে, এরকম পরিকল্পনা করছে ইকবাল। এজন্যই শাকিব খানের প্রশংসা যে বা যারাই করছে তাদের বিরুদ্ধেই লেগে যান তিনি। পরিচালক ইকবাল বোঝে না যে ওনার এ ধরনের কথাবার্তার কারণেই কিন্তু ওনার মার্কেটিং খারাপ হচ্ছে। এবারের ঈদই মুক্তি পেয়েছে পরিচালক ইকবালের রিভেঞ্জ সিনেমা। দর্শক হলে না যাওয়াতেই দোষ দিলেন বুবলি এবং রোশনের উপরে, যে নায়ক নায়িকা ভালো না, এদের ছবি কেউ দেখে না এখন আর। সেজন্যই পরবর্তী সিনেমা থেকে বাদও দিয়ে দিয়েছেন বুবলি এবং রোশনকে। পরে চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়, তখন মানুষ তোমাকে কি মনে করে জানো? তাহলে তো হিরো জাতি না। পরিচালক ইকবাল সাহেবের এই ধরনের মন্তব্যের পরেই আমার মনে হয় না পরিচালক ইকবাল যে কোনো নায়ক দিয়ে সিনেমা করুক না কেন, সাকিবিয়ানরা কখনোই তার সিনেমা দেখবে না। তার প্রমাণ এবারের ঈদেই কিন্তু তিনি পেয়েছেন তার রিভেঞ্জ সিনেমা দিয়ে। তারপরও যেন তিনি থামছেনই না, একের পর এক আজে বাজে মন্তব্য করেই যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক ভিউয়ার্স, পরিচালক ইকবালকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।